হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সম্মানীয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই মুহূর্তে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম কুষ্টিয়া সদর হাসপাতাল পুকুরের। এখানে আগস্ট মাসের 7-8 তারিখে টিকিট দেওয়ার উদ্দেশ্যে শিকারীদের জাল টেনে মাছ দেখানো হচ্ছে। এখানে টিকিট প্রাইস রাখা হয়েছে 30,000 টাকা। বিস্তারিত কী মাছ আছে, কেমন আছে, সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কুষ্টিয়া সদর হাসপাতাল পুকুরে এই মাছটা নামাই দেন। দর্শক বন্ধুরা, জালের প্রথম কাটানের মাছ দেখতে পাচ্ছেন, অসাধারণ, বেশ অনেক বড় বড় সাইজের কাতল মাছ, সুন্দর। কুষ্টিয়া সদর হাসপাতাল পুকুরে আগস্ট মাসের 7-8 তারিখে খেলা দেওয়ার উদ্দেশ্যে টিকিট দেওয়ার উদ্দেশ্যে শিকারীদের জাল টেনে মাছ দেখানো হচ্ছে। অসাধারণ, বেশ অনেক মাছ দেখতে পাচ্ছেন, সুন্দর। এখন জালের দ্বিতীয় কাটান আপনাদের দেখানো হবে। দেখতে পাচ্ছেন অসাধারণ, বেশ বড় বড় কাতল মাছ। আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এটা কুষ্টিয়া সদর হাসপাতাল পুকুরে আপনার আগস্ট মাসের 7-8 তারিখে খেলা দেওয়ার উদ্দেশ্যে জাল টেনে শিকারীদের মাছ দেখানো হচ্ছে। ও নাইস, সেই অসাধারণ মাছ। সদর হাসপাতাল পুকুরে জাল টেনে শিকারীদের মাছ দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন মাছের চাচা, চাচা আমাকে একটু হ্যাঁ একটু বাড়াও দে তাহলে বোন আমার এই পুকুরে হ্যাঁ মাছ দেখান দেখান ভাই ভাই, এই যে ভাই বলছি একটু আমায় থাকেন তো। হ্যাঁ ওটান ওটান উঠান উঠান উঠান। এই ইমন ভাই ভালো করে দেখান। হ্যাঁ তোলেন তোলেন ছাড়েন। কুষ্টিয়া সদর হাসপাতাল শিকারীদের জাল টেনে মাছ দেখানো হচ্ছে। আপনার আগস্ট মাসের 7-8 তারিখে খেলার উদ্দেশ্যে টিকিট প্রাইস কত হবে, বিস্তারিত সবকিছু আপনারা এই লাইভে দেখতে পারবেন এবং ভিডিওতে মেনশন করা দিয়ে থাকা পুকুর মালিকের নাম্বার দেওয়া হবে। আপনারা টিকিট নিতে ইচ্ছুক থাকলে তার সাথে যোগাযোগ করবেন। আপনি পারেন না, পারছেন না, জোরে জোরে বসিতে মাছ ধরলে তো ভালোই আনন্দ করতে পারেন। হ্যাঁ আগেই শিকারি করে নিয়েছেন। আমার হাতে দিয়ে না, আমার মোবাইল পড়ে যাবে। নুনু মনে সব কি হচ্ছে ভাই? সমস্যা নাই, সমস্যা নাই। পুকুরে বৃষ্টি হয়ে প্রচুর পানি হওয়ার কারণে প্রচুর পানি, এই কারণে পুকুর মালিকদের ভাষ্য মতো, তাদের কথা মতো জালে মাছ আসে নাই, অর্ধেক মতো মাছও আসে নাই, আরও প্রচুর মাছ পুকুরে আছে, এই কথা তারা বলছে। এখন তারপরেও আপনাদের যদি ভালো লাগে, আপনারা টিকিট নিতে চাইলে অবশ্যই শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অনেক মাছই আসে নাই, পুকুরে জালে মাছ আসে নাই এবং জালও অনেকটা ছিঁড়ে গেছে, দেখা গেছে জাল ছিঁড়ে মাছ বেরোয় গেছে।
ওকে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কাতল আমার সামনে ছিল, আবার পড়ে গেছে। গিলাস গুলোর সাইজ ভালো, যে কটা গিলাস আছে কতটুকু হবে? 10 কেজি মুখের ভিতর পাঙাশ। এই তো কাতল, চাচা কাতল। বড় দেখে ধর, ধর মাছ ক্লিয়ার করে দে। তাহলে আমরা এখন পুকুর মালিক শাহিন ভাইয়ের সাথে কিছু কথা বলবো। মাছ শিকারের দিন শিকারীদের জন্য কি নিয়ম কারণগুলো পালন করে মাছ শিকার করতে হবে, পুকুরে কোনো নিয়ম কারণ সে রাখছে কিনা, এখন তার সাথে কথা বলে আমরা সেগুলো জানতে পারবো। আপনারা আমাদের সাথে থাকুন। যে পরিচিত মুখ শাহিন ভাই, পুকুর মালিক, সে কিছু কথা বলবে। এখন আপনারা সেই কথাগুলো। শাহিন ভাই, আপনার পুকুরে যে মাছ নিয়ে আপনাদের টিকিট, আসলে টিকিট প্রাইসটা কত করছেন আর কোন তারিখে খেলার ডেট করছেন সেটি যদি একটু বলতেন। আমার টিকিট খেলার ডেট করছে আমি আগামী মাসের 7-8 তারিখ। টিকিটের প্রাইস করছি 30,000 টাকা। আমার 36টা মাছ হবে, 36টা মাছে 5টা করে ফুল বরাদ্দ থাকবে। এবং আমার পুকুরে কিছু নিয়মাবলী আছে, যেগুলো হচ্ছে প্রথমত শিকারীদের উদ্দেশ্যে বলি, কোনোভাবে তল ভাষা খেলা যাবে, কোনো শিকারী আইডি ফর্ম খেলতে পারবে না। যদি আইডি ফর্ম খেলাতে যদি সে ধরা পড়ে যে আইডি ফর্ম খেলছে, তাহলে তাকে পুকুরে সমস্ত মাছের ক্ষতিপূরণ দিয়ে তাকে এখান থেকে যেতে হবে। পুকুরের প্রত্যেকটা মাছের থেকে আমি সুতো দিয়ে মিডিল দিয়ে সুতোটা নাই দেবো। বক্স হবে এক কথায়, বক্স মিডিল দিয়েও সুতো যাবে না এক বক্সের মধ্যে ওই পাড়ার পরে গেছে পুরো বক্স হবে, মিডিল দিয়ে সুতা যাবে, আবার সিটের পাশ দিয়ে সব সুতা যাবে। জি, ওদের কারোর ভিতর কেউ ঢুকতে পারবে না, সেরকম একটা সিস্টেম আমি করে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা যে এখন যে ওয়েদার যাচ্ছে, ওয়েদারের ভিতরে আর জাল টানে মাছ সেরকম বলতে এখনো মাছ কিছুই আসেনি। যা দেখালাম বা যা আসলো, আসলে অতিরিক্ত পানি হয়ে গেছে, কথা বলেন। সেই হিসাবে পুকুরে প্রচুর পানি, একদম রোড সমান পানি হয়ে গেছে। আমি প্রতি বছরে এই পুকুরে টিকিটের মাছ শিকার করাই, কিন্তু আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ থাকে। প্রতিবারই আমি মাছ দিয়েছি, যেমন টিকিট দিই। তবে আমার এখানে শিকারীরা খুব স্বাচ্ছন্দ্যভাবে মাছ মারে। আমি এবারও আশা করছি আপনারা সবাই আসবেন, আপনারা এসে মাছ শিকার করবেন। আর ওয়েদারের যে বিষয়, ওই যে আবহাওয়ার ভিতর থেকে কখনো কোনো রকম কোনো দুষ্কৃতি ঘটে, সেটা আমি বিবেচনায় দেখি। অবশ্যই। আরেকটা বিষয় ভাই, তল ভাষা এবং ভাষা এগুলো খেলার কোনো নিয়ম? তল ভাষা কোনোভাবে অনুমোদন নাই। তল ভাষা বিশেষ করে আইডি ফর্ম, এই তিনটের উপর আমি খুব স্ট্রিক্ট। যদি কোনো শিকারী আইডি ফর্ম বা তল ভাষা খেলে, আমি তাদের ভিতরে চরম অ্যাকশনে যাব। লটারিটা কি ফেয়ার হবে না আপনার? ফেয়ার হবে, শিকারীরা লটারি করবে। আমার 2টা ভিআইপি সিট থাকবে, 2টি ভিআইপি সিট বাদে বাকি সিটগুলো শিকারীরা নিজেরা হচ্ছে লটারি করে নেবে। 2টা ভিআইপি সিটের উল্লেখ যদি করে দিতেন। এখন যেহেতু নাম্বার বসি না, আমি সেই নাম্বার না বসা পর্যন্ত আমি তো বলতে পারছি না। সেখানে 2টা ভিআইপি থাকবে, এটা আমি হচ্ছে বলতে পারি। আচ্ছা ভাই, ডেট কবে? আগামী মাসের 7 তারিখ 8 তারিখ। 7 তারিখ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা হইতে শুক্রবার পরের দিন 4 ঘটিকা পর্যন্ত। পুকুর মালিক শাহিন ভাইয়ের কথা শুনলেন এবং তার বিস্তারিত সবকিছু, তার সুন্দর একটা বক্তব্য শুনলেন আপনারা। যদি ওইদের কোনো কারণবশত যদি আপনার কোনো রকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে সে বিবেচনায় যাবে, এটা সে জানাই দিল সুন্দরভাবে। রকি ভাই এদিকে আসুন।